মিস মেরি ইঁদুর কন্যা খুবই সুন্দরী দেখতে। মেরির মা সবসময় মনে মনে উচ্চাকাঙ্ক্ষা পোষণ করতেন যে তার মেয়েকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পুরুষের সাথে বিয়ে দেবেন। অনেক ভেবেচিন্তে তিনি ঠিক করলেন সূর্যদেবতাই তার মেয়ের সবচেয়ে উপযুক্ত পাত্র। এই ভেবে তিনি একদিন সূর্যদেবের কাছে গিয়ে বিনীতভাবে বললেন, মহাশয়, আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পুরুষ। আমার বহুদিনের ইচ্ছা, দয়া করে আপনি যদি আমার সুন্দরী মেয়েকে বিয়ে করেন তবে আমার স্বপ্ন সার্থক হয়। সূর্যদেব উত্তর দিলেন, আপনি যে আমাকে আপনার মেয়ের উপযুক্ত পাত্র ভেবেছেন সেজন্য ধন্যবাদ, কিন্তু আমি তো সবচেয়ে শক্তিশালী নই। বৃষ্টির দেবতা আমার চেয়েও বেশি শক্তিশালী, কারণ সে আমাকে যে কোনো সময় মেঘের আড়ালে ঢেকে রাখতে পারে। এই কথা শুনে মা ইঁদুর বৃষ্টিদেবের কাছে গিয়ে বললেন, মহারাজ, দয়া করে আপনি আমার সুন্দরী মেয়েকে বিয়ে করে স্ত্রী হিসাবে গ্রহণ করলে আমি ধন্য হব। বৃষ্টিদেব ধন্যবাদ জানিয়ে বললেন, দেবী, আমি আপনার মেয়ের যোগ্য পাত্র নই, কারণ বায়ুদেব আমার চেয়েও বেশি শক্তিশালী। তিনি তার শক্তি দিয়ে আমার মেঘের দলকে অনেক দূরে উড়িয়ে নিয়ে যান। মা ইঁদুর তখন বায়ুদেবের কাছে গিয়ে ধর্ণা দিয়ে পড়লেন ও বলতে লাগলেন, প্রভু, আপনি আমার একমাত্র সুন্দরী মেয়েকে বিয়ে করুন। আপনার মতন শক্তিশালী ব্যক্তির স্ত্রী হতে পারলে আমার মেয়ে ধন্য হয়ে যাবে। বায়ুদেব অপ্রস্তুত হয়ে মা ইঁদুরকে ধন্যবাদ জানিয়ে বললেন, আমাকে আপনার মেয়ের যোগ্য বর ভাবায় আমি খুবই গর্বিত, কিন্তু মহাশয়, এই পৃথিবীতে আমি তো সবচেয়ে শক্তিশালী পুরুষ নই। আমার মতে পর্বত দেবতা হচ্ছেন এই বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান পুরুষ। আমি যখনই কোনো ব্যাপারে আমার সর্বশক্তি প্রয়োগ করতে যাই, তখন পর্বতরাজি আমার পথে বাধা হয়ে দাঁড়ান। আমি শত চেষ্টা করেও তাকে এক চুলো সরাতে পারি না। তাই বলছিলাম, আপনি ওর সঙ্গেই আপনার মেয়ের বিয়ে দিন। অতঃপর মা ইঁদুর পর্বতরাজকে গিয়ে ধরে বসলেন তার মেয়েকে বিয়ে করার জন্য। পর্বতরাজ তখন বললেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে আপনার মেয়ের জন্য আমায় উপযুক্ত পাত্র মনে করেছেন সেজন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আমি মনে করি ইঁদুরদের রাজাই হচ্ছে আপনার মেয়ের উপযুক্ত পাত্র, তার সঙ্গেই আপনার মেয়ের বিয়ে দিন। তিনি আমার চেয়েও বেশি ক্ষমতাবান, কারণ তিনি তার দলবল নিয়ে অতি সহজেই আমার শক্ত শরীর কেটে রাস্তা বানিয়ে অবাধে যাতায়াত করেন। তখন মা ইঁদুর রাজের কাছে গিয়ে আবেদন করলেন, মহারাজ, দয়া করে আপনি আমার মেয়েকে বিয়ে করুন। আমার সুন্দরী মেয়ে আপনার স্ত্রী হবার যোগ্য। ইঁদুর রাজা খুব খুশি হয়ে সুন্দরী ইঁদুর কন্যাকে বিয়ে করতে সম্মত হলেন। তখন এক শুভ দিনে ইঁদুর রাজার সঙ্গে ইঁদুর কন্যার মহাধুমধাম সহকারে আনন্দ ও উল্লাসের মধ্য দিয়ে বিয়ে হয়ে গেল। সব ইঁদুররা একত্র হয়ে খুব আনন্দ করল। তো বন্ধুরা, যদি তোমাদের আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি টিপে দাও। দেখা হচ্ছে পরের গল্পতে।